সাবেক মেয়র, গাজীপুর উন্নয়নের উপকার, বিশ্ব শিক্ষা অনুরাগী দানবীর সাবেক মেয়র হাসান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমাদের মাতা জায়দা খাতুনকে টেবিল গড়ি মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আপনারা অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, অনেক বাধা উপেক্ষা করে আপনারা নিজের খেয়ে নিজের পরে নিজের শ্রম মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টেবিল গড়িকে বিজয় করেছেন। সেই আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র গাজী মাতা জায়দা খাতুনের সুযোগ্য উত্তরসূরি সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাননীয় সাবেক মেয়র সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনার মেয়রকে আশ্বস্ত করতে চাই, যে কোনো কর্মসূচি দিবেন, আমরা গাছাবাসী আমরা ঐক্যবদ্ধ। আপনার কর্মসূচিতে আপনার কর্মকাণ্ডে আমরা খুশি, সকল কর্মকাণ্ডে আমরা একত্রতা ঘোষণা করব। সুখে দুঃখে শুধু আপনারা আমাদেরকে পাশে রাখবেন। আমরা চাই আপনার উন্নয়ন, আমরা চাই আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা চাই আপনি যেভাবে এই গাজীপুরটাকে ঢেলে সাজিয়েছেন, সেই আপনার অসমাপ্ত কাজগুলো আপনার মা, আমাদের মা জায়দা খাতুন, সেই মেয়র গাজীপুর সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। আপনি যেই সুন্দর একটি পরিকল্পিত ভাবে এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন, মাস্টার প্ল্যান করেছিলেন, আমরা দাবি জানাবো সেই মাস্টার প্ল্যান যেন বাস্তবায়ন হয়। এবং আপনাকে আশ্বস্ত করতে চাই গাছাবাসীর পক্ষ থেকে, যে কোনো কাজে, যে কোনো কর্মসূচিতে, যে কোনো উন্নয়নমূলক কাজে আমাদেরকে ডাকবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে আপনারা মাননীয় মেয়র মহোদয়কে অনেক পরিশ্রম করে বিজয় করেছেন, সেই লক্ষ্যে আপনাদেরকে শুভেচ্ছা বাণী হিসাবে বক্তব্য রাখবেন গাজীপুরের সাবেক মেয়র, যার হাত ধরে গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হয়েছে, যিনি আধুনিক উন্নত টেকসই মানসম্পন্ন সিটি কর্পোরেশনের রূপকার, বিশ্ব শিক্ষা অনুরাগী দানবীর সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। কাঁচা থানা বিশেষ করে 34-32-38 পর্যন্ত এই 7টা ওয়ার্ড আমরা রাত্রে বসে রাত্রে একটু কাছাকাছি প্রত্যেক ওয়ার্ড 10 মিনিট আসা যাওয়া যায়, সেই জন্য আমরা রাত্রে বসি। আমাদের এটা যেহেতু 35 নম্বর ওয়ার্ডের 34টা একই সাথে। আপনারা যারা সবাই তো নিঃস্বার্থভাবে আমার মার জন্য, আমাদের জন্য এবং এই শহরের জন্য ভোট দিচ্ছেন। এই ভোটটা কোনো সহজ ভোট ছিল না। যে বোর্ডের মধ্যে এজেন্ট দেওয়া হয় নাই, যে বোর্ডের মধ্যে লিফলেট, ব্যানার, পোস্টার, একজন প্রার্থীর নাম বলা যায় নাই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের প্রায় 5000 নেতাকর্মী তারা ধরে নিয়ে গেছে। একটা হচ্ছে নেতাকর্মী ধরে নিলে ভালো, এটা কোন থানায় রাখছে, কোন জায়গায় রাখছে, এটা অনেক সময় জানা যায়। কিন্তু আমাদের এখানে অনেকটা নিচে, বিভিন্ন নিচে নারায়ণগঞ্জে, ঢাকা জেলায়, টাঙ্গাইল, আশেপাশে সখীপুর, সব এইখানে আটকায় রাখছে। তারপরে বিভিন্ন বাসা বাড়িতে ফ্লাড নিয়ে আটকে রাখছে। ঢাকা সহ উত্তরা এটা কোন ধরনের রাজনীতির পরিচয় হতে পারে এটা জানা নাই। আমি নির্বাচনের পরিস্থিতির জন্য অনেক কিছু বলি নাই, কারণ যারা আমার সাথে এবং এলাকায় যারা কথা বলছে সবাই ম্যাক্সিমাম লোককে অ্যারেস্ট করছে, না হলে পুলিশ পাঠাচ্ছে। ভোট হয়েছে জনগণের, শহরের মালিক হয়েছে জনগণ। আপনারা জানেন 12 লক্ষ লোক হয়েছে এখানে মালিক, সব একটা করে ভোটের মালিক। আমি এক ভোটের মালিক, আপনি এক ভোটের মালিক। যারা ভোটটা নিব তারা নিয়ম হচ্ছে আবেদন করতে হয়, আমি তোমার এই শহরে কাজ করে দিব, তুমি আমার ভোট দেবো। এইটা না করে মাস্তানি স্টাইলে এখানে লোক ধরে ধরে নিয়ে গেছে। নারায়ণগঞ্জে নিয়ে গাড়ি পোড়া মামলা দিচ্ছে সবাই, ঢাকা জেলায় নিয়ে দিচ্ছে গাড়ি পোড়ার মামলা। তাহলে আমাদের এখানে বাড়ি সবচেয়ে অবাক কারণ হচ্ছে অনেকে অটো রিক্সা চালায়, মুদি দোকানদারি করে, ওদেরকে নিয়ে গাড়ি পোড়ার মামলা দিচ্ছে। এটা রাজনীতির কোনো পরিচয় হইতে পারে না। এটা একটা সন্ত্রাসীর চেয়ে বড় ভয়াবহ সন্ত্রাসী। সেই হিসেবে প্রায় 4,500 মতন ছাড়ছে, এখনো 400-500 লোক আটকাছে। আমি পরিস্থিতির জন্য নির্বাচন আগে অনেক কথাই বলি নাই, কারণ দেখছি কোনটা বললে আরো বেশি ক্ষতি করে। আপনারা দেখছেন সপ্তাহের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাইছে। ভোটটা হয়েছে শহরের মালিকের, ভোটটা কোনো সন্ত্রাসী কায়দার জিনিস না। অন্তত দুঃখ জিনিস আমাদের রাজনীতি ব্যক্তিরা এই ভুল কাজটা কেন করলো। সবাই তো শহরের মালিক,
তোমরা শহরের মালিককে পাইন্দা এরেস্ট কইরা গুম কইরা তোমরা এখানে নেতা হইতে চাইতেছ, এটা কোন নেতৃত্ব? যারা কাউন্সিলর হয়, যারা মেয়র হয়, যারা পার্লামেন্ট মেম্বার হয়, আমি জানি সবাইকে বুঝায় ভোটারদেরকে, তাহলে অনুরোধ করে আপনারা আমাদের ভোটটা দেন, আপনাদেরকে আমরা শহর করে দিব, এলাকা করে দিব, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সামাজিক নিরাপত্তা, সন্তানরা যেন নেশা না করতে পারে সে পরিবেশ তৈরি করে দেওয়া, চাঁদাবাজি যেন না করতে পারে সন্ত্রাসীরা, এইসব আলোচনা করে মানুষকে বলে আমরা একটা সুশাসন দিই। এই সুশাসনের মধ্যে মানুষের প্রতিষ্ঠিত হয়। আমার মাটা একজন নারী, নারীরা তো যুদ্ধ করতে পারে না, এখানে সেই নারীর প্রার্থীর লগে যদি তোমরা এই কাজ করে থাকো তাহলে পুরুষ প্রার্থী হলে তাহলে তোমরা কি করতে? শহরের মানুষ বুঝছে শহর রক্ষার জন্য মানুষ আপনারা নিবেদিত ভাবে এখানে ভোট দিচ্ছেন। এখানে টাকা পয়সা লাগে নাই, আদর্শের জায়গা থাকলে টাকা লাগে না, মানুষের ভালোবাসা। সেই জন্য এখানে লক্ষ লক্ষ ভোট দিচ্ছেন, তারপরে ভোট প্লাস মাইনাস করছে, বড় আইকাম করছে, তো পারছে শুধু 5 মিনিট 10 মিনিটে পাওয়ার কথা, এইটা দিয়ে রাত্রি এটা বলে ব্যালেন্স করে, শুধু 50,000 ভোট পাইছে। আমরা চাইছি কাউন্সিলররা কত ভোট পাইছে, মেয়ররা কত ভোট পাইছে, এটা সঠিক সময় জানতে চাই জনগণ। যারা ভুল করছে এরা ভুলের কি জিনিস এটা বুঝছে, গাজীপুরের মানুষ কি জিনিস। আমি বলছি এই গাজীপুরে তোমরা অন্য কিছু করো না, এখানে মানুষ খুব সোজা আবার খুব বেকার। তারপরও আপনাদের ওয়ার্ডটা এটার মধ্যে একটা সন্ত্রাসী লীলামুভি চলছে কত বছর, কত বছর করতে হয় আমার জানা আছে, আমি সময় মতন করে দিব। এখন আর বক্তৃতা দিয়ে লাভ নাই, মানুষ কাজ চায়। বক্তৃতা 5-50 বছর হয়েছে, 5-50 বছর বক্তৃতা দিচ্ছে, মানুষ শুনছে। আর বক্তৃতা কাজ দরকার, ছেলে মেয়েরা যে ভালোভাবে লেখাপড়া করতে পারে, মানুষের চলাফেরার জন্য যেন ভালো রাস্তাঘাট, সবাই যেন নিরাপদ সম্মানে বসবাস করতে পারে। সেই হিসাবে আমি বলছি যারা আমাদের লোকজনকে নিয়ে আটকায় রাখছে আজকে এবং কালকের মধ্যে ছেড়ে দাও, যদি না দাও তাহলে রবিবার আমরা অন্য অংশে তারা মানুষ, তাদের পরিবার আছে। এই কারণে আমি কোন ধরনের, আমি আপনাদেরকে বলি আমি একমাত্র ব্যক্তি এখানে আনন্দ মিছিল করতে যাই নাই, আমি কোনো ফুল নেই নাই। কেন? মানুষকে কষ্ট দিয়ে কিছু করা ঠিক হবে না, শহরটা সবার। এখন আমরা আনন্দ করবো, কার বিরুদ্ধে আনন্দটা করবো? এটা তো আমাদের একটা প্রতিবাদ ভোট ছিল, এটা একটা সংগ্রামী ভোট ছিল, একটা প্রতিবাদের ভোট ছিল, একটা গুজব মিথ্যার বিরুদ্ধে ভোটটা ছিল। আমার মা এই বয়সে এসে দাঁড়াইছে, কেন বলছি শহর নষ্ট করতেছে বাবা, এই শহর লও সবাই মিলে রক্ষা করি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা আছে তারা কিছু করতে পারবে না। সেই হিসাবে আমি নিজে এখানে আনন্দ মিছিল করতে দেই নাই, আমরা নিজেরা করতে যাই নাই। দ্বিতীয়ত আমরা ফুল মালা আমরা কিছুই গ্রহণ করি নাই, কারণ বলছি মানুষের একজন মানুষও যদি আঘাত পায় তাহলে সেই কাজটা করা ঠিক হবে না। কারণ সবাই আমাদের, সবাইকে সম্মান দিতে হবে। আমি বলি আমাদের অপোজিট যারা নির্বাচন গুলো করেছেন তারা মানুষের সম্মান দেন, মানুষের তুচ্ছল্য তাচ্ছল্য করেন না, কোন মানুষের বাড়িতে দয়া করে আর পুলিশ পাঠায় না, এই অসম্মানের কাজটা করেন না। প্রশাসনের লোকদেরকে বলি আপনারা লোভে অন্ধকার হবেন না, আপনারা তো কোনো মায়ের সন্তান, এই কাজটা আপনারা করবেন না। নিরাপদের মানুষের বাড়িতে পুলিশকে আপনারা হয়রানি করেন না, এই সমাজটা সবার। আপনারা নিজেরা লজ্জিত বোধ করেন, কেউ বড় বড় না। এই যে একসাথে চেয়ার আসিল চলে গেছে, কালকে আপনাকে বিদায় নেওয়া লাগছে, এই অন্যায় কাজ করে লাভ নেই। কেউ আমাদের এই শহরের মানুষ, গাছার মানুষ, সব শান্তিপ্রিয় মানুষ, সেখানে যেন আর যেন কারো বাড়িতে পুলিশ না যায়। যদি পুলিশটা যায় তাহলে আপনারা লিস্ট দিবেন কোন পুলিশ অফিসার গেল, কেন গেল, তার স্পষ্ট ব্যাখ্যা করতে হবে। এখানে ওনারা চাকরি করতে এসছে, ওনার বোঝা উচিত এই শহরের সিকিউরিটি দিব প্রত্যেক নাগরিককে। কিন্তু আমাদের কিছু রাজনীতি ব্যক্তি আছে তারা ভুল দিয়া ছবি উঠে ছাড়ে, যেটি বাবা বেছে ইয়া বা খোর বেছে চান্দাবাজি করে, উনি কিন্তু গিয়া থানায় গিয়া এই দালালি করে। এই দালাল থেকে সাবধান থাকবে। নিয়ম হচ্ছে পুলিশের কাজটা, পুলিশ শাসন ব্যবস্থায় তারা আমাদের এলাকার মানুষের সিকিউরিটি নিরাপত্তা দেয়। আমাদের কিছু মানুষ আছে এগুলো নিয়ে এই কিছু ইনকাম করানোর জন্য, ওরা মনে করে এখানে কিছু প্রশাসনের লোক মনে করে গাজীপুরটা সিঙ্গাপুর, আইলে কিছু টাকা কামাই করে, ফাঁসাই দেয় আর দিয়ে ফাঁসাই দেয় সোর্স দিয়া।
সিঙ্গাপুর মনে করে না এসে কিছু সরকারি লোকেরা এখানে চাকরি করতে, দান্দাবাজি করতে এখানে থাকার জন্য মানুষ অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, এইখানে আসে টাকা দিয়া বছরের পর বছর থাকার জন্য। আমরা সেই সব অফিসার চিহ্নিত করতেছি। দেখি সুশাসন ভালো, মাননীয় প্রধানমন্ত্রী বলছে সুশাসন চাই, ভালো মানুষের শাসন চাই, ভালো কর্মকর্তা কর্মচারী চাই, সেটা আমরা কাজে বাস্তবায়ন দেখতে চাই। বাস্তবায়ন করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করবো। চান্দাবাজ চান্দাবাজ, নেশাখোর নেশা ক্রয় বিক্রয় ওনারা, চাঁদাবাজ সাথে কোনোভাবে যারা ওদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে কোনো সম্পদ দিবেন না। আমিও বলি আমারও দিবেন, এখানে স্পষ্ট। কারণ খারাপ লোক সংখ্যায় 2-1, ভালো লোক তো সবাই। এই যে আমাদের 35 নম্বর ওয়ার্ড মাত্র 2-3 জনে জ্বালাইছে, এখন দেখবেন কই যায় চালায়। এখন সন্ত্রাসীরা কিভাবে তার মাথা ভাঙতে হবে আমাদের জানা আছে। সবাই ভালো থাকবেন, কারণ একটু ভিড় কমুক, একটু ঝামেলা কমুক, আর সবাই একটু মুক্ত করি, তারপর আমরা ওয়ার্ড ভিত্তিক সবাই নিয়ে বলবো। আমার মা যাবে কোন এলাকায় কি কাজ আছে, কোন কাজটা আগে করলে ভালো হইব, মাকে কোনটা কোনটা ফান্ড দেয়, ষড়যন্ত্র তো খাইমা নাই, কোনো না কোনো ভাবে করতেই থাকবে, ঠিক না? তারপরও মানুষের ভালো কিছু করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করবো। আপনারা আমাদের দুঃসময় ফেলাই দেন নাই, আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত যা আছে আমরা এই শহরের বাসীর জন্য, গাজীপুরের জন্য, এবং 1 থেকে 57টি ওয়ার্ড আমাদের গাছা শহর সব এলাকার মানুষ, এই গাছা থানার মানুষ, ভোটবাজারের মানুষ সবাই যেন ভালো থাকে, এর জন্য যা প্রয়োজন সবকিছু করবো। শুক্রবার নামাজ সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।